মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যদি আপনি ওয়াটারমার্ক দিতে চান আপনার ডকুমেন্টে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি ইমেজ ওয়াটারমার্ক অ্যাড করবেন আপনার ডকুমেন্টসে, টেক্সট ওয়াটারমার্ক অ্যাড করবেন আপনার ডকুমেন্টসে, তাছাড়া রিমুভ করবেন আপনার যে ওয়াটারমার্কগুলো আপনি অ্যাড করছেন সেগুলো কিভাবে আপনি রিমুভ করবেন সেটা, এবং চেঞ্জ ওয়াটারমার্ক, এই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে একদমই কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে মনোযোগ সহকারে দেখবেন এবং ওয়াটারমার্ক আপনার আজকে দেখার পরে ওয়াটারমার্ক সম্পর্কে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আর কোনো দিন ইনশাআল্লাহ আপনার ওয়াটারমার্ক নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, আপনি অনায়াসেই ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা বিষয় আপনাকে A to Z বোঝানোর চেষ্টা করেছি। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে একটা ডকুমেন্ট লেখা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো প্রথমে ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমরা সর্বপ্রথমে চলে যাব ডিজাইন মেনুতে। এই ডিজাইন মেনুতে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডান দিকে এসে আমরা দেখতে পাবো এখানে ওয়াটারমার্কের অপশান দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমরা ক্লিক দিলে বুঝতে পারছি যে ওয়াটারমার্কের এই অপশানগুলো দেওয়া আছে। এইদিকে কনফিডেন্সিয়াল একটা ওয়াটারমার্ক আছে লেফট কর্নার টু টপ কর্নার পর্যন্ত, এখানে সোজাসুজি এখানে কিছু ডেমো দেওয়া আছে ওয়াটারমার্ক কেমন হবে সেটা। তো ওয়াটারমার্ক সাধারণত দুই প্রকার হয়, একটা হলো টেক্সট ওয়াটারমার্ক আর একটা হলো ইমেজ ওয়াটারমার্ক বা লোগো ওয়াটারমার্ক, ঠিক আছে। তো আপনি যদি আপনার কোম্পানি বা আপনার ব্র্যান্ডের লোগো দিয়েও ওয়াটারমার্ক করতে চান আপনার ডকুমেন্টকে, সেটাও পারবেন। আপনি যদি চান আপনার কোম্পানির নাম দিয়ে বা আপনার নিজের নাম দিয়ে আপনি ওয়াটারমার্কটা তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা এখানে ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা স্যাম্পল নিতে পারি, বাট আমরা এখান থেকে আপাতত স্যাম্পলটা নিব না, কারণ এখানে নিলে কি সমস্যা সেটা একটু দেখাচ্ছি। সেটা হলো ক্লিক করলাম, সাথে সাথে কনফিডেন্সিয়াল লেখা এখানে নিচে টেক্সটের নিচে চলে আসলো, ঠিক আছে। দিস ইজ এ বিগ প্রবলেম। সো এখন আমি কনফিডেন্সিয়াল লেখা তো দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখানে আমার কোম্পানির নাম বা আমার নিজের নাম ইউজ করতে। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, করার পরে আমরা আগে এটাকে রিমুভ করব, ঠিক আছে। তো রিমুভ করে দিচ্ছি, এখানে ক্লিক করে আবারও আমরা চলে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কাস্টম ওয়াটারমার্ক, ঠিক আছে। তো কাস্টম ওয়াটারমার্কে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এরকম একটা পপ আপ ডায়লগ বক্স দেখতে পাবো এবং সেখানে জাস্ট আমরা এখানে পিকচার ওয়াটারমার্ক এবং এখানে টেক্সট ওয়াটারমার্ক দেখতে পাবো। সো আমরা প্রথমেই যেহেতু নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক এবং টেক্সট ওয়াটারমার্ক, তো আমরা প্রথমেই দেখব যে কিভাবে আপনি পিকচার ওয়াটারমার্ক অ্যাড করবেন। তো পিকচার ওয়াটারমার্কে ক্লিক করতে হবে এবং ইউ হ্যাভ টু সিলেক্ট ইওর পিকচার বা লোগো। তো আমি এখানে সিলেক্ট এ পিকচার লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করব, করার পরে আরও একটা ডায়লগ বক্স আসবে এবং সেখান থেকে বলবে আমি ইন্টারনেট থেকে কোনো ইমেজ দিতে চাচ্ছি কিনা, বা ওয়ান ড্রাইভ থেকে দিতে চাচ্ছি কিনা, বা হচ্ছে আমার কম্পিউটারে ডাউনলোডকৃত যে ইমেজ বা লোগো আছে সেটা এখানে দিতে চাচ্ছি কিনা। জাস্ট এখানে ক্লিক করলাম, করার পরে আমার এখানে থিঙ্কআপ আইটির একটা লোগো আছে, কিছু লোগো, সেখান থেকে আমরা মনে করেন যে পিএনজিও দিতে পারি, পিএনজি দিলে বেশি ভালো হয়, তবে বিএনজি দিলে আমি এই পিএনজিটা ইউজ করতে পারি, এটা রাউন্ড আছে। তো আমরা এটা ইউজ করছি, করে জাস্ট ইনসার্ট করব, ঠিক আছে। ইনসার্ট করার পরে আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করব। দেন আমরা এখানে কিন্তু আমাদের ডকুমেন্টসের মধ্যে খেয়াল করেন, আমি যদি ওকে করি, অ্যাপ্লাই করার পরে এটা ক্লোজ করে দিই, আমাদের ডকুমেন্টের মধ্যে যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে নিশ্চয়ই আমাদের লোগোটা এখানে দেখতে পাবেন, আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটা, ঠিক আছে। তো এটা দেখা যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এই লোগোটা আমরা এখানে রাখবো না, আমরা কি করব, জাস্ট এই লোগোটাকে রিমুভ করব। তো তাহলে এভাবে মূলত আমরা এখানে ইনসার্ট করার পরে এবার আমরা যাব রিমুভ করার জন্য। তো আমরা ওয়াটারমার্কে আবারও ক্লিক করব এবং এখানে দেখতে পাবো রিমুভ ওয়াটারমার্ক। তো আমরা এই যে ইমেজ ওয়াটারমার্ক যেটা দেওয়া শিখলাম আমরা সেটা জাস্ট রিমুভ করে দেব, ঠিক আছে। এখন আমরা শিখব টেক্সট ওয়াটারমার্ক। যেমন আমরা এখানে দেখেছি যে আমরা প্রথমেই বলেছি যে আমরা ইমেজ ইনসার্ট করা শিখবো, ইমেজ ওয়াটারমার্ক দেওয়া শিখবো এবং টেক্সট ওয়াটারমার্ক শিখবো, রিমুভ করা শিখবো। অলরেডি আমরা রিমুভ শিখেছি, এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং ইনসার্ট করা শিখলাম, ইমেজ ওয়াটারমার্ক এটাও শিখলাম। এখন আমরা এটা করব টেক্সট ওয়াটারমার্ক ইন এমএস ওয়ার্ড, ঠিক আছে। তো আমরা এমএস ওয়ার্ডে আবারও চলে যাব, এখন আমরা টেক্সট ওয়াটারমার্ক শিখবো। জাস্ট এখানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে যে টেক্সট আছে এগুলো আমরা অ্যাড করতে পারবো, বাট আমাদের তো নতুন করে টেক্সট লিখতে হবে, বা আমি আমার কোম্পানির নাম বা আমার নিজের নামটা লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। দেন আমরা এখানে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করছিলাম এর আগে, আমি একটু মাঝে নিয়ে আসি। তো আমরা পিকচার ওয়াটারমার্ক এর আগে আমরা পিকচার দেওয়া শিখলাম, কিভাবে পিকচার দিতে হয় সেটা। এবং এখানে যদি আমরা দেখি যে টেক্সট ওয়াটারমার্ক, জাস্ট এখানে ক্লিক করব। দেন এখানে একটা সিস্টেম আছে, এখানে ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন, আপনি এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন। তো আমি এখানে দেব THINK থিঙ্কআপ IT, ওকে। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিচ্ছি এবং এখানে ক্যালিব্রি ফন্ট আছে, আপনি
আপনার যেই লেখার স্টাইলটা কেমন হবে বা ফন্টের স্টাইল কেমন হবে সেটাও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে যদি লিখে দিই ল্যাটো ফন্ট, ল্যাটো, ওকে, ল্যাটো ফন্ট। তো ল্যাটো ফন্ট দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করব। অলওয়েজ এটাকে অটো রাখতে হবে, কারণ এটা অটোমেটিকলি যতটুকু প্রয়োজন পেজের মধ্যে ততটুকুই এখানে ইনসার্ট করবে, ঠিক আছে। দেন মোস্ট ইম্পর্টেন্ট হলো এখানে কালার, আপনি যেই ওয়াটারমার্ক বা টেক্সট ওয়াটারমার্ক ইউজ করতে চাচ্ছেন সেই টেক্সট ওয়াটারমার্কের কালারটা কেমন হবে বা সেই টেক্সটের কালার কেমন হবে। সো আমি এখান থেকে আপনাদের বোঝানোর সুবিধার্থে জাস্ট এখানে রেড কালারটা করে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে দেখেন এখানে দুইটা আরও অপশন আছে, লেআউট অপশন যেটা ডায়াগোনাল এবং এখানে আছে হরিজন্টাল। ডায়াগোনাল হরিজন্টাল এটা হলো আপনি আলাদা আলাদা হরিজন্টাল আড়াআড়ি, ডায়াগোনাল কর্নার বরাবর। তো আপনার যেটা লাগবে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এবং এখানে অ্যাপ্লাই করলে আপনার এখানে থিঙ্কআপ আইটি দেখেন এখানে হরিজন্টালি আমাদের এই টেক্সটটা চলে এসছে। তো আমি এখানে যদি আবারও চেঞ্জ করি, খেয়াল করেন আমরা যদি এটাকে একটু উপরে তুলি, থিঙ্কআপ আইটি এটা হলো হরিজন্টালি লেফট টু রাইটে চলে এসছে, বাট আমার দরকার একটু কর্নার বরাবর। তাহলে ডায়াগোনাল যদি করে অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করেন থিঙ্কআপ আইটি এটা কিন্তু আমাদের এখানে খুব সুন্দর করে ওয়াটারমার্ক হিসেবে বসে গেছে। তো এভাবে মূলত আমরা কি করি, ওয়াটারমার্ক অ্যাড করি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের বিভিন্ন ডকুমেন্টসে, ঠিক আছে। তো এই যে ওয়াটারমার্কটা আমরা এখানে অ্যাড করলাম, তো এভাবে মূলত আমরা রাখবো না। এখন যদি মনে করি যে আমরা এই ওয়াটারমার্কটাকে আমরা কি করব, জাস্ট রিমুভ করব, কারণ আমাদের তো ওয়াটারমার্ক দিলাম, অনেক সময় আমাদের ওয়াটারমার্ক প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমাদেরকে ওয়াটারমার্ক রিমুভ করা জানতে হবে। তো এখানে ক্লিক দিয়ে জাস্ট আমরা ওয়াটারমার্ক রিমুভ যে অপশন আছে জাস্ট এখানে ক্লিক করব, তাহলে আমাদের ওয়াটারমার্ক অটোমেটিকলি এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ইমেজ ওয়াটারমার্ক এখানে ইনসার্ট করবেন, টেক্সট ওয়াটারমার্ক দিবেন, রিমুভ করবেন ওয়াটারমার্ক এবং চেঞ্জ ওয়াটারমার্ক, মানে আপনি যে ওয়াটারমার্ক দিলেন সেটা চেঞ্জ করতে হবে। তো আমি প্রথমেই চলে যাব আবারও। তো আমরা এখানে যদি একটা ওয়াটারমার্ক এখানে অ্যাড করি, যেমন কাস্টম ওয়াটারমার্কে যাব এবং টেক্সট ওয়াটারমার্কে যেমন এখানে লিখব থিঙ্কআপ আইটি, ওকে। তো আমি এখানে রেড কালার করে দিচ্ছি, দেওয়ার পরে ওকে করলাম, ঠিক আছে। এই যে আমরা টেক্সট এখানে অ্যাড করলাম থিঙ্কআপ আইটি। তো এখন আমরা চাচ্ছি এই নামটা চেঞ্জ করতে, তাহলে আমরা আবারও চলে যাব কাস্টমসে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে যদি লিখে দেই, আমি যদি আমার নামটা লিখে দেই HHALM, ওকে, আমি আমার নামটা বসিয়ে দিলাম এবং এর কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই এখানে জাস্ট এখন অ্যাপ্লাই করব, তাহলে আমার নামটা কিন্তু এখানে বসে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে মূলত আমরা ওয়াটারমার্ক ইউজ করে থাকি এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।